এটা করবে মন চাইলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা। করবে মন চাইলেই যখন যেটা, যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। করা যাবে? এই দেশ রক্ত দিয়ে এনেছে। 1952-তে আমার ছাত্ররা রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দেব, শহীদ হব। আমাদের রক্তে পিচ ঢালা কালো রাস্তা লাল হয়ে যেতে পারে, সবুজ ভূখণ্ডটা লাল হতে পারে, কিন্তু মায়ের ভাষার অধিকার আমরা ছেড়ে দিই না। সেটা প্রমাণ করেছিল 1952-তে। 1971-এ আমার দেশের মানুষ শহীদ হয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। আর 2024-এ এসে আমার ছাত্ররা রাজপথে স্বতঃস্ফূর্তভাবে নেমে প্রমাণ করে দিয়েছিল। আমাদের ওই বোন কত সুন্দর করে বলেছিল, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকেই যাব। সেই স্বাধীনতা অর্জন করার জন্য 1,500-এরও বেশি শহীদ হয়েছে, আহত হয়েছে হাজার হাজার, চোখ হারিয়েছে, পা হারিয়েছে। আমার দেশের ছাত্ররা পঙ্গুত্ব বরণ করেছে, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। তারা গণভবনকে গণমানুষের জন্য উন্মুক্ত করেছে, সংসদ ভবনকে পুনর্দখল করেছে, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে প্রমাণ করে দিয়েছে জীবন দিতে জানি, কিন্তু বাংলাদেশে অন্যায় আচরণ মেনে নিতে জানি না। এই বাংলাদেশের ছাত্র সমাজ শুধু নয়, এবার ছাত্রদের সাথে জাগবে মুরব্বীরা। মুরব্বী, ও মুরব্বী, বাড়ি বসে থাকা চলবে না, বাড়ি বসে থাকা চলবে, খেলা হবে, বাড়ি বসে থাকা চলবে না। এবার আন্দোলনে সম্পৃক্ত হতে হবে, মাথায় পতাকা বেঁধে নিয়ে, প্রতীককে বুকে, শুধুমাত্র বুকে ব্যাস লাগিয়ে নয়, কলিজার মধ্যে ধারণ করে নিয়ে বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহ রাসূলের আনিত বিধান প্রতিষ্ঠিত করার জন্য যদি রক্ত দিতে হয়, 80 বছরের বৃদ্ধও রক্ত দেবে ইনশাআল্লাহ। দেবে না? দেবে না? সেই রক্ত দেওয়ার মানুষ কুয়াকাটায় আছে না নাই? কারা কারা আছেন দুটি হাত দেখতে চায়। আই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, আই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি, আই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, আই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। ব্যর্থতা সব যাক ভেসে যায় শেষ ভাগিতে, আশার আলো ছড়িয়ে পড়ো দেশ মাটিতে। ব্যর্থতা সব যাক ভেসে যায় শেষ ভাটিতে, আশার আলো ছড়িয়ে পড়ো দেশ মাটিতে। জোয়ার ছোঁয়ার হাওয়ার গায়ে নতুন পাতার বাজক তালি, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। আই জীবনের অন্ধকারা খবর পাঠায় মুক্ত পথে, অসীম উদার আকাশ আশু প্রাণের যুক্তি যুক্ত মতি। আই জীবনের অন্ধকারা খবর পাঠায়
মুক্ত পথে অসীম উদার আকাশ আসু প্রাণের যুক্তি যুক্ত মতে সকল গ্লানির হোক অবসান এই বেলাতে সব পরাভব গাক জয়গান এই মেলাতে সকল গ্লানির হোক অবসান এই বেলাতে সব পরাভব গাক জয়গান এই মেলাতে স্বপ্ন বোনার মৌসুমি ফল ঝরুক ঝরাক বকুল ফুল সে ফালি আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। আরেকটু জোরে আগুন জ্বালতে রাজি আছেন? কেন জ্বালতে হবে? হতাশা আমরা হতাশ কেন হব না? যারে বানাইছে পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী, ও পানি নদীতে রাখুক আর না রাখুক, রাস্তা খুঁচিয়ে রাস্তার উপরে পানি রেখেছে, ঠিক না বেঠিক? প্রতিটা রাস্তায় পানি জমা, গর্ত আর পানি জমা। আমি কইলাম কুয়া কাটা, ও তো কুয়া কাটা না কেটে কুয়া করেছে, ঠিক না বেঠিক? রাস্তাগুলোই সব কুয়া করে থিয়েছে, তার মধ্যে পানি। তো পানি সম্পদ মন্ত্রী উনি পানি উন্নয়ন তো করেছে, যে নদীতে যেটা থাকতো সেটা এখন রাস্তায় লাগাইতেছে। আর একজন ছিল দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, কার বাড়ি? আমাদের বাড়ি। তো এই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এই অঞ্চলে যত দুর্যোগ এসেছে, দুর্যোগে নিজের ভুড়ি মনে হয় মোটা করেছে, ঠিক না বেঠিক? আমাদের দুর্নীতি দমন কমিশন করেছিল, এর মধ্যে দুর্নীতি দিয়ে বাড়ো, কথা কয় না, ঠিক না বেঠিক? অবস্থাটা দাঁড়িয়েছিল যে অনেকেই বলে যদি কেউ পাগল হয় তারে রশি দিয়ে বাঁধা যায়, কিন্তু রশি যদি পাগল হয় তারে বাঁধবা কি দিয়ে? এরকম না? যদি কেউ পাগল হয় তারে রশি দিয়ে বাঁধবো, কিন্তু যখন রশি পাগল হয়েছে তখন বাঁধবো কি দিয়ে? একেবারে মাথা থেকে শুরু করে মানে পা পর্যন্ত, আলির থেকে শুরু করে ইয়া পর্যন্ত সব একই কায়দায় চলেছে না চলে নাই? আর চলতে দেয়া হবে না, আর চলতে দেয়া হবে? রাস্তাগুলো যে অবস্থা করে রেখেছেন, আমার এই ক্ষুদ্র গাড়িটা রাস্তায় চলে না, ওই ঘুরে আইছি কোন কলাতলি মলি কোন দিয়ে, কি অবস্থা কন্ত? তো এই জন্যই যারা এতদিন খুব বলতো যে এই হবে তাই হবে, এই করব তাই করব, আমি কই আপনাদের ছাড়া ফাঁকা ফাঁকা ওইটা কই? হ্যাঁ, ফাঁকা ফাঁকা। তো ওই আমরা ওই যারা এত কথা বলতো মিডিয়া মাথাতো, আমরা তাদের নিয়ে একটা সঙ্গীত লিখেছি, সেই সঙ্গীতটা আপনাদের একটু শোনাবো? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, মানুষ বাঁচে কয়দিন, 15 বছর তো চলেই গেল, আরো 60 বছর যাবে। গিয়েছে, বৃষ্টি এসে গেছে, আমার মনে হয় আমাদের এটা কন্টিনিউ করা আর সম্ভব হবে না, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। এই বৃষ্টিতেও চলবে? আল্লাহু আকবার। কুয়াকাটা এসে দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি প্রান্ত, যার এক পাশে শুধুমাত্র সমুদ্র, সাগর কন্যা কুয়াকাটা। আপনাদের এই বৃষ্টি ভেজা ইমান বলে দেয় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ। যারা বৃষ্টিকে ভয় পায় না, যারা ঝড় টর্নেডোকে ভয় পায় না, এখান থেকে যদি আমাদের
কেউ কিছু আক্রমণ করে তাইলে আমাদের এই সাগর কন্যার মধ্যে ডুবা ছাড়া কোনো রাস্তা আছে? সেই জায়গায় আপনাদের এই ইমান বলে দেয় বাংলাদেশ পরিবর্তন হতে আর বেশি সময় লাগবে না। আর বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। তাইলে শোনাই না, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, পালাবে না যায় না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেটে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাইয়া ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। মানে গানের জন্য আর কি মিলাইতে যে করতে হয়েছে, কিছু করার নাই, ডান্ডার পাশে আন্ডাই হয়। আবার এর মধ্যেই শুনলাম আক্রমণ হয়েছে। আর কিছু করার আছে বলেন? এখন যদি এইটা আমার কাকা থাকতো তাইলে বলতো মানিকের আন্ডা ফাটিয়েছে কে, তাকে দেখে নেওয়া হবে। ঠিক না? তাইলে বলি, আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। খেলা হবে, খেলা হবে, আসো খেলা হবে। তো আমরা তো খেলার জন্য মাঠে এখনো আছি। তোমরা যখন ছিলে তখনও ছিলাম, তোমরা যখন নেই তখনও আছি, তোমরা যখন আসবা তখনও থাকবো। আমাদেরকে যাই তাই মনে করো না। আর রিভারটা একটু কম রাখতে হবে, বেশি হয়ে যাচ্ছে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে ছাড়ে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠি? কত না 2 দিন আগেও সুমন কয় ছাত্রলীগ ফালাইতো না, ছাত্রলীগ ফালাইতো না। খিতা কোন মেয়া? আমরা আছি, থাকবো, আমরা থাকবো যতক্ষণ শেখ হাসিনা আছে ততক্ষণ আমরা আছি। প্রয়োজনে গরু বাচ্চা দিব, গরু বাচ্চা শেখ হাসিনার পিছনে দিব, কিন্তু ফেলামো না। আমরা ফেলামো না। ফালাইছে না? ফালাই না, শুধু পালাই নাই, ফালা ফালা হয়ে গেছে। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির জাফর সাড়ে, মুরগি কবির খাইছে ধরা সাড়ে, কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। জাফর সাড়ে খুঁজে পাওয়া যাচ্ছে? ওরে বাবা, ঢাকা ভার্সিটিতে তিনি আর যাবেন না। যেই ভার্সিটিতে বলে তুমি কে আমি কে, তুমি কে আমি কে, এই ভার্সিটিতে উনি আর যাবেন না। আল্লাহ কইলে তোরা যাওয়া লাগবে না, তোরা আমি অব্যাহতি দিলাম। তোকে অব্যাহতি দেয়া হলো। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির জাফর সাড়ে, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। ঠিক বলেছি তো? লাগে তো? একটু ফাঁকা লাগে কিনা?
টেলিভিশন খাটাইলে এখন আর ওদের আর ওইসব দেখা যায় না, মাঝে মাঝে মিস করি। এত বিনোদন কই গেল? জলে জলে এগুলো শোনার দরকার আছে না নাই? আমি বলেছি, দায়িত্ব আমি নিলাম। আমি তোমাদের সাথে আছি, স্মার্ট বাংলাদেশ হবে, তবে স্টেজ ভাঙবে না। এবার একটু আমার একটা দর্শন নিয়ে গান লেখা, এটা আপনাদের দেখি আপনাদেরও ভালো লাগতে পারে, শোনাবো। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। মুখে শুধু ডেমোক্রেসি, গণতন্ত্রের কথা শুনেছি, আসলে বাস্তবে কি ছিল? বাস্তবে কি ছিল? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছি আমি নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি চোখে ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না বেঠে? শুনেছি আমি নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি রে পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই হতো যে গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ঠিক না বেঠিক? দিনের কথা বলতে গেলেই হইতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। খুশি আপনারা? আর শোনানো লাগবে? এখনো শোনাবো? হ্যাঁ, বৃষ্টি আসলে, ঝড় আসলে আমার মনে হয় আমি গান শোনাইলেই তো আপনাদের
অভাব পূরণ হয়ে যাওয়ার কথা। আর আলাদা করে তো নাটিকার দরকার নেই। হ্যাঁ লাগবে? নাটিকা তো কতই করলাম, না পেরে উগান্ডার পুলিশ বানাইছিলাম। নাটকের নাম দিয়েছিলাম উগান্ডার পুলিশ, কারণ উগান্ডা না দিলে হয় না। আমার দেশের পুলিশকে এমন বানাই ফেলেছিল, এখন তো পুলিশের সামনে এই যে লগো থাকে, দেখো দেখো মুরব্বী এন কিছু কম না কাজ, ঠিক না বেঠিক? এন কিছু কই থাকতো না। এখন ওই পুলিশ কেমন বানাইছিল এই কথাটা না বললে আমার ভালো লাগবে না। সেটা হলো, যেহেতু এত মানুষ আপনারা এত কষ্ট করে এখানে আছেন বৃষ্টিতে ভিজে, আমাদের আমেরিকাতে একটা প্রতিযোগিতা নাকি হয়েছিল। সেই প্রতিযোগিতায় আমেরিকান পুলিশ, ব্রিটিশ পুলিশ আর মানে রাশিয়া, আমেরিকার পুলিশ, রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ, তিন দেশের পুলিশকে একটা একটা করে টিম করে দেওয়া হলো। আর বলা হলো এইখানে যে বন আছে, এই বনের মধ্যে তোমরা যাবা, আর এই বনের মধ্যে ঢুকে তোমরা দেখবা যে কোনো হরিণের বাচ্চা আছে কিনা, খুঁজে বের করবা। তোমরা যদি হরিণের বাচ্চা খুঁজে পাও নিয়ে আসবা, যদি না পাও বা যদি না থাকে তাহলে তোমরা এসে রিপোর্ট দিবা। আমরা দেখতে চাই যে কারা বেশি দক্ষ, অল্প সময়ের মধ্যে কারা এসে রিপোর্টটা পেশ করতে পারে। আমেরিকার পুলিশ 1 ঘন্টা সার্চ করে এসে বললো যে এখানে হরিণ তো দূরের কথা, হরিণের পায়খানাও নাই। রাশিয়ার পুলিশ ওরা একটু কম দক্ষ, ওরা 3 ঘন্টা পরে আসলো, এসে বললো যে এখানে হরিণ তো দূরের কথা, অন্য কিছুই নাই, হরিণের কোনো মানে ছাল চামড়া কিছুই পাইলাম না। বাংলাদেশের পুলিশ 3 দিন পরে আসছে। কয়দিন পরে? সাথে করে নিয়ে আসছে একটা ছাগলের বাচ্চা। তো কয় কি ব্যাপার এতদিন পরে? কয় কি করতাম, যে বনে পাঠাইছেন এই বনে তো পুলিশ এই হরিণ নাই। তা কই হরিণ নাই, এটা তো আমেরিকা 1 ঘন্টায় বুঝে ফেলেছে, আর রাশিয়া তো 3 ঘন্টায় বুঝেছে। আর তোমাদের 3 দিন লাগলো কেন? আবার কোলে দেখি ছাগল। ভাই স্যার হরিণ নেই, তাতে কি হয়েছে? আমরা এই যে 3 দিন সার্চ করি, ওইতে একটা ছাগলের বাচ্চা ধরে আনিছি, এর রিমান্ডে দেন, নিজেই কবে আমি হরিণের বাচ্চা। এই অবস্থা করেছিল না করে নাই? মেধা শূন্য করে তাদেরকে এই টার্গেট। আজকে কইলো, আজকে হোটেলে বসে কথা হচ্ছিল যে মরা মানুষের নামে মামলা হয় কেমনে। তো আমি বুঝাইলাম কেমনে হয়েছে। 2014 সালে যাদের নামে মামলা করেছে ওই লিস্ট ধরে পরে যত ঘটনা ঘটেছে পুলিশের কইছে যে কোটা লিডার ওই কোটার সার্চ করিতে মামলা করো। ওই পুলিশের খাইয়া তো কাজ নেই, ও খাইয়া তো পাগলামো করি পারা যায়, ডাইরেক্ট যে কোটা আছে ওই কোটা ঢুকা। তো 14 পরে 18-র মধ্যে 3-4টে মরি গেছে, ওদের নামে আবার মামলা হয়েছে। 24 আসতে আসতে আরো 5-7টা মরিছে। ও পুলিশের তো টাইম নেই যে এ বসে থেকে যে টাকা ঘুষ খেয়ে ইনকাম করি, ও খামাখা সার্চ করি বেড়ায় কিনা, কিডা মরলো কিডা বাইসলো ওটা দেখার দরকার নেই। ডাইরেক্ট যে লিস্ট 14 সালে ওই লিস্ট আবার 24 সালে এসে ওই লিস্টে মামলা। বিষয়টাকে বলতে পারছেন? এই জন্য মরিয়ে যাওয়ার পরে ও জান্নাতে গেলেও মামলা খেয়ে, জাহান্নামে গেলেও খেয়ে। ঠিক না ভাই? ঠিক। কারণ ওরাও এত কষ্ট করিনি, ওরাও শর্টকাটে মেরেছে, বোঝেননি? সব শর্টকাট। তো আমাদের পুলিশ নিয়ে একটা শর্ট ফিল্ম আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তার আগে বলি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের লেকচার দ্য ইমান উইথ এক্সাম, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, সেভ দ্য জেনারেশন। এই লেকচার 3টা নিয়ে বই সাজানো হয়েছে সিরিজ 1, এবং আল্লামা সাইদির বই নিয়ে। আল্লামা সাইদি একটি সোনালী ইতিহাস, এইচ.এম. হাবিবুর রহমান আজাদ মুহতারাম উনি লিখেছেন, আমাদের সাবেক এমপি। তো আমরা এই 2টা বই আমাদের এখানে ছাত্র সংগঠনের স্টল রয়েছে, চেষ্টা করব সবাই অন্তত এই 2টা বই সহ, ওখানে আরো বই আছে, অন্তত একটা করে বই আমরা হাতে করে নিয়ে যাবো, পারবো ইনশাআল্লাহ। আপনাদের আজকের এই অনুষ্ঠানে কিন্তু কোনো কালেকশন আলাদা করে মাহফিলে গেলে কালেকশন করে না, ওয়াজ করে, হ্যাঁ এখান থেকে দিবে। আচ্ছা, আমাদের ছাত্র ভাইদেরকে বলবো যে প্রোগ্রাম শেষে আপনারা স্টেজ থেকে দিবেন, তাইলে ওনাদের একটু হ্যাঁ স্টেজ থেকে সেল দিবে ইনশাআল্লাহ। তো আপনারা এখান থেকে নিতে পারবেন, এই বইগুলো আপনারা সংগ্রহ করবেন। বই যত পড়বেন জ্ঞান তত বাড়বে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য প্রথম আয়াত যেটা দিয়েছেন রাসূলের পরে, সেটা কি? ইকরা, পড়ো। যত পড়বা তত জানতে পারবা। রাসূল বললেন আমি তো পড়তে জানি না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়ো তোমার রবের নামে। কার নামে? তো আমরা পড়বো কার নামে? রবের নামে। আমরা কোনো বাবার নামে পড়বো না। বাবার নামে পড়বো না, বাবার নামে পড়বো না, আমরা রবের নামে পড়বো। আমি এখন একটা আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের গান শোনাবো। আইনুদ্দিন আল আজাদ ভাইকে চেনেন কিনা? অনেকেই আছেন এখানে, আমার চরমনার ভাইয়েরা, ইসলামী আন্দোলনের ভাইয়েরা। আমরা কিন্তু আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের শত্রু নই। আবার আপনারাও আমাদের শুভাকাঙ্ক্ষী। আপনারা যেটা চাচ্ছেন আমরাও সেটা চাচ্ছি, আমরা যেটা চাচ্ছি আপনারা সেটা চাচ্ছেন। কিন্তু আমাদের যেটা হচ্ছে সেটা হলো আমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে নিজেদের বিভেদটা বাড়াচ্ছি। আর যাই হোক, কোন নাস্তিক মুনাফিকের পক্ষ তো নেওয়া যাবে না।
শাহবাগীদের পক্ষ নেওয়া যাবে? যতই তাউই হোক মানতাম না। কথা কয় না? তালই হইলে কি মানা যাবে? শাহবাগে যে কোরআনের পাখিদের ফাঁসি চাইবে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। ঠিক না বেঠে? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। কোরআনের পাখি যেদিন চলে গেলেন, ওই দিন পিতা হারানোর শোক, পিতা হারানোর ব্যথা যেন বুকে লেগেছিল। আমি যখন বাবাকে হারিয়েছিলাম তখন বয়স ছিল মাত্র 14 বছর। সেই সময় অনুভূতিটা খুব বেশি ভালো বোঝার কথা না, কিন্তু আল্লামা সাঈদীকে যেদিন হারালাম, আলহামদুলিল্লাহ কবর খননের সময় আমি এসে পৌঁছালাম এবং ভিতরে প্রবেশ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিল। এই হাত দিয়েই আল্লামা সাঈদীর কবরটা খনন করেছি। শুধু তাই নয়, এই বুকের মধ্যে আল্লামা সাঈদীর তিনটি সন্তানকে বুকে জড়িয়ে ধরে ওই দিন ইচ্ছা মতো কেঁদেছিলাম আর বলেছিলাম গোটা বাংলাদেশে শুধু নয় বহির্বিশ্বে যেও আল্লামা সাঈদীর মুক্তি চেয়ে গান গেয়েছি। আজকে থেকে আমার এই গান গাওয়াটা বন্ধ হয়ে গেল, আর মুক্তি চাওয়ার প্রয়োজন হবে না। এই হাত দিয়ে আল্লামা সাঈদীর দেহখান ধরে নামিয়েছিলাম। আল্লাহ তৌফিক দিয়েছিলেন, এই কোরআনের পাখির জানাজা পর্যন্ত ঢাকা শহরে করতে দেয়া হয় নাই। ঠিক না বেঠিক? গায়েবানা জানাজা পর্যন্ত পড়তে যেয়ে গুলি করে আমার ভাই, আমার বাংলাদেশের মুসল্লিদেরকে, নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছে। আমরা যখন কবর দিয়ে ফিরছিলাম, বাগেরহাটে আমাদের গাড়ির উপরে আক্রমণ হয়েছে, বাস ভাঙচুর হয়েছে, প্রাইভেট ভাঙচুর করেছে, আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে। তাদেরকে বলতে চাই, তোমরা কান খুলে শুনে রাখো, এই পৃথিবীর শক্তিধর তোমরা নাও, সবচেয়ে মহাশক্তিধর হলেন আমাদের স্রষ্টা, আমাদের রব আল্লাহ। আমরা আল্লাহর কাছে আমাদের জীবনকে বিক্রয় করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা তো আল্লাহর সেই বিজনেসটাকে আমরা খরিদ করে নিয়েছি, আমরা ক্রয় করে নিয়েছি। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি তোমাদের ব্যবসার কথা বলে দিচ্ছি, জানমাল দিয়ে ব্যবসা করো। আমরা সেই ব্যবসাটা করছি, আর সেই ব্যবসার বিনিময়ে আল্লাহর সাথে লেনদেন হলো জান্নাতটা বিক্রি করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং তোমরা আমাদের রক্ত ঝরায়ে থামাতে পারবা না, তোমরা আমাদের কারারুদ্ধ করে থামাতে পারবা না, তোমরা আমাদের গুলি করে থামাতে পারবা না, তোমরা আমাদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে থামাতে পারবা না, তোমরা আমাদেরকে শহীদ করে থামাতে পারবা না। শুধুমাত্র একটা উপায় আমি বলে দিচ্ছি,
ফাঁসির মঞ্চ করা লাগবে না, গুলি করা লাগবে না, আমাদের মামলা হামলা করা লাগবে না। একটি কাজ যদি করতে পারো, আমাদেরকে থামাতে পারবা, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে দাও। এই কাজটা যদি করে দিতে পারো, আমাদের থামাতে পারবা। এর আগ পর্যন্ত আমরা থামবো না। থামবো? এর আগ পর্যন্ত আমরা থামবো না, ইনশাআল্লাহ। আপনাদের একটু স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদেরকে সত্যি আনন্দিত করেছে। আমি একটু দেখতে চাই পিছনের ফ্ল্যাশ লাইটটা সবাই একটু জ্বালাবেন। ফ্ল্যাশ লাইট জ্বালাবেন, এইদিকে ধরবেন, স্টেজের দিকে। সবাই সবাই এ পাশে, ডানে বামে, সবাই সবাই, একজনও পকেটে রাখবেন না। সবাই সবাই দেখি, সবার হাতের অ্যান্ড্রয়েড ফোন উঠবে, আমরা দেখতে চাই। ওই দাঁড়ানো মানুষগুলো উঠাবেন। ওই আমাদের ওখানে যারা আছেন সবাই এ পাশে, আমরা একটু দেখতে চাই স্বতঃস্ফূর্ত ভাবে। সবাই একদম আরো, হ্যাঁ, একেবারে লাস্টে যারা আছেন একটু উঠান মোবাইল। আমরা দেখতে চাই, আজকের আলোকিত করতে চাই অন্ধকার সমাজকে। এই অ্যান্ড্রয়েড ফোনটা আমরা অন্যায় কাজে কাজে লাগাবো না, মনে থাকবে? মনে থাকবে? আশা করছি যে এই মোবাইল যেন আমার আপনার জাহান্নামের কারণ না হয়ে যেন জান্নাতের কারণ হয়। সবাই বলেন আমিন। ঠিক আছে, নামান। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা ছাত্রলীগের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যুবক হয়ে বেঁচে থাকবো, মা বোনেরা ধর্ষিতা হবে, এটা কি মানা যায়? সুতরাং আমাদের কি করতে হবে? ধর্ষণের প্রতিবাদ প্রতিরোধ শুধু নয়, বিয়েও করতে হবে। কি? বিয়ে করা লাগবে, সরকারি ভাবে খরচ দেবে, তাও তোমরা বিয়ে করো। মনে থাকবে ইনশাআল্লাহ। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? এতদিন আমাদের ওয়াজের সুর চলে আসছে, মানে এতদিন আমাদের নেতারা বক্তৃতা দিয়েছে, সময় টিভি, 24 টিভি, 71 টিভি, 72 টিভি, কেউ আসে না। আর এখন আমাদের ভাইয়েরা কথা বলে, ওরা যে আগেই দাঁড়ায় থাকে। ঠিক না বেঠে? আপনাদের ছোট করার জন্য বলছি না। আমাদের মেসেজটা এতদিন প্রচার করেন নাই, তাই বাংলাদেশের মানুষ আমাদের চিনতে পারে নাই। এখন প্রচার করছেন, এই জন্য মুসলমানরা শুধু না, হিন্দুরাও জামাত ইসলাম করতেছে। ঠিক না বেঠে? কারণ আমাদের আদর্শ যদি প্রচার হয়, বাংলাদেশ নয় গোটা বিশ্ব আদর্শ অনুকরণ করবে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? কি করে? হঠাৎ একটা নিউজ করে ফেলেছে, ফোন করে, এই হ্যালো, এই হ্যালো কে? তা আমি সবাই টিভির সাংবাদিক বলছি, এই কি নিউজ করিস এটা? তখন ওখানে যা খুঁজবে না, নিউজটা ঠিক শিগগিরই ডিলিট করো, তা না হলে তোমার চ্যানেল জয় বাংলা। ঠিক না ভাই? ঠিক বলে না? বলে না? বলেছে না? বলে নাই? নিউজ নিয়ন্ত্রণ শুধু নয়,
সবচেয়ে কালোতম অধ্যায় এই বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে তারা স্বৈরাচারের সমস্ত বর্ডারকে কুরাস করেছিল। বলেন ঠিক কিনা? আমাদের বাবার টাকায় কেনা এমবি, আমাদের বাবার টাকায় কেনা ফোন, আমাদের বাবার টাকায় গড়া নেটওয়ার্ক, আর তারা বলে এই ফোন কে দিয়েছে? তোমার বাবা দিয়েছে। ঠিক না বেঠি? ফোন কিনতে যাই বাবার কাছে সেই পাইনি, গলায় দড়ি দিয়ে কত ছেলে মরি গেল। ঠিক না বেঠি? তুই যদি দিতিস তা ওরা আত্মহত্যা করলো না, কথা কয় না। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি, আছে না নাই? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে? কি হবে আলেম হয়ে খতিব সেজে মসজিদেতে যদি মারামারি করে? বাইতুল মুকাররমে মারামারি আছে না নাই? এরা খতিব না, এরা খতির। এরা কি বার নিচেই র হবে, একটা ফুটা হবে, তাহলে কি হবে? ওরা খতিব না, ওরা খতির। এই জন্য বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদে মুসাল্লি মারামারি বাঁধিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তারা আল্লাহর জন্য খতিব হয় নাই, তারা আল্লাহর জন্য ইলম অর্জন করে নাই, রাসূলের জন্য আলেম হয় নাই, তারা দুনিয়াবি স্বার্থ চরিতার্থ করার জন্য আলেম হয়েছে। ঠিক না বেঠে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে পটুয়া খালি গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? আছে না নয়? ওমা আন্দোলনের সময় দেখা গেল না, এখন যে বলছে সাদাবাজরা যেহেতু চলে গিয়েছে আমাকে তো হাল ধরতে হবে। ওরে সিটার, আছে না নাই? ওরে বাইকমা, মনে আছে তো? মনে আছে? হাল ধরার জন্য বাজারে আন্দোলনে কোনোদিন দেখা যায়নি, ও এখন সাদাবাজির হাল ধরতে গিয়েছে। বলছে আগে কত করে নিত? বলছে 100 টাকা। ঠিক আছে, কোনো বাড়া কমা নেই, 100 দিবা। ওরে পাকামো। কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে? কি হবে আকাশ ছোঁয়া? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? আর কি দেওয়া হবে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে? কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে? কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি?
আপনাদের এক মন্ত্রী অনেক টাকার মালিক, অনেক দলিলের মালিক হয়েছে, কতটা যেন দলিল এই জায়গায় ওই জায়গায়, জায়গা সম্পদ, ইন্তেকাল ফরমাই আছেন। আমি কইলাম দলিল গুলো তো কবরে দিয়া ভালো ছিল, মুনকার নাকির আসলে বলবে যে মান রব্বুকা, কবে এই পৃষ্ঠে দলিল নেই, হ্যাঁ কাজ হবে? ওইখানে বাটাম ছাড়া আর কোনো কাজ, দলিল করে লাভ কি? কি হবে? আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক না? আমাদের সাইফুল্লাহ মানসুর ভাইয়ের একটা গান আমি গাইতে দেখলাম, ক্ষমতা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। তো ওই গানটা আমি আবার একটু করেছি এখানে থাকার কথা, আমি ওই গানটা একটু করেছি, আপনাদের এইটা না শোনাইলে আমার একটু ভাল লাগবে না, আর আপনাদেরও মনে হয় একটু অপূর্ণতা থেকে যাবে। শোনাবো শোনাবো? বোরিং হয়ে যাচ্ছেন? বোরিং হয়ে যাচ্ছেন? বোরিং হয়ে গেলে একটা কবিতা আবৃত্তি করবো। কবিতা আবৃত্তি করবো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এই কবিতা পারি না এমন কেউ কি আছি? সবাই জানি। এই কবিতা যদি বাচ্চাদের কাছে আবৃত্তি করতে দিই, তাহলে ওরা কিভাবে আবৃত্তি করবে? ওরা বলবে ওই দেখা দেয় তাল রাত, ওই আমাদের দা, ওইখানেতে বাতলে টানা বদি থা, ও বদি তুই থাকতি পান্তাবাদ থাকতি, পান্তামে পাই না পুঁতি মাত পাই না, একটা যদি পাই অমনি ধরলে গাপুত গুপুত খায়। এই বলবে তো? এই বলবে কিনা? তো এই বলবে। এইবার এইখানে যদি মনির খানকে বলেন যে এই কবিতাটা তুমি একটু আবৃত্তি করো, তো ও কিভাবে আবৃত্তি করবে জানেন? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কানা বগির ছা। অঞ্জনা রে অঞ্জনা, ঠিক না? এটা যদি আসিফ আকবরকে দেয়া হয়, কি বলবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। প্রিয়া রে প্রিয়া, আমি কুয়া কাটাই, তুমি কোথায়? ঠিক না? এটা যদি মোহতারাম বলবো না কারোর সামনে, যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান, সমস্যা তো নেই। তো এরপরে এই কবিতার যদি কোনোভাবে ব্যান্ডের অনেক শিল্পী আছে, এদের কাছে যদি দেন, বিশেষ করে ধরেন হাসান, হাসান একটা শিল্পী আছে, হাসান ভাইয়ের কাছে যদি দেন, হাসান ভাই কিভাবে গাবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে রে কানা বগির ছা। ঠিক না? আচ্ছা বাদ দেন। এটা যদি আমাদের মোহতারাম হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর কুয়াকাটা, অত্যন্ত চমৎকার একজন মানুষ, বাংলাদেশে শুধু নয় গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে সমাদৃত হয়েছেন। এবার ওমরাতেও ওনার সাথে দেখা হয়েছিল, আমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার বুকে জড়িয়ে ধরেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা তো এই ভ্রাতৃত্বটা চাই। তো জড়িয়ে ধরেছে। আর দেখেন মানুষেরও স্বভাব, আমার সাথে যারা ছিল ওরা বলছে যে দেখি যাও এখন জড়াই দিতে, কিরাম লাগে, কোনো নেগেটিভ নেওয়ার দরকার নেই। বাবারে ধসতে তো ধরুক না, আলহামদুলিল্লাহ। আমরা বুকের মধ্যে জায়গা দিতে চাই, ঠিক কিনা? আমাদের মুহতারাম উনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ। তো এই জাতীয় মুহতারামরা যারা ওয়াজ করেন, তাদের কাছে যদি এই কবিতাটা দেওয়া হয়, তাহলে কি করবে? বাবা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? বগি কান্দে কান্দে বলে বাবা বাবা রে, পান্তায় আমি পাই খাইনে, পুঁটি মাছ পাইনে, একটা যদি পাই অমনি ধরে গা ফুস গুপুস করে খাই। বলেন মারহাবা, ঠিক না? এটা সাবেক একজন মন্ত্রী ছিল, স্বাস্থ্যমন্ত্রী, এর আগে উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ওনার কাছে যদি বলা হতো এই কবিতাটা একটু জনসভার মঞ্চে আবৃত্তি করো, তাইলে ও কি করতো জানেন? বুঝে নেবেন কে? ও দেখা যায় তাল গাছ, ও তাল গাছ আমাদের, ওরা বিএনপি সাইকেল করে খেলে, বিএনপি তাল গাছ হবে না, জামাত ভাই নিয়ে ষড়যন্ত্র করেছিল, কিন্তু এখনো পাই নাই, পাবে না। আওয়ামী ক্ষমতায় থাকতেও তাল গাছ কারো হবে না। বোঝেন তাইলে কি? এরপরে যদি এইটা
আমাদের আর এক নেতার কাছে যদি দিতাম, হ্যাঁ, তাইলে কি বলতো? ওই দেখা যায় তাল গাছ, ওটা আমাদের, ওটা কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। এই তাল গাছ বিএনপিরা নিতে চায়, কারণ ওদের জলে তাল গাছ বাসে কয়দিন, ওইটা কেটে ফখরুলের রংপুরের বাড়িতে আমরা মটকার চাল লাগাবো। এই তাল গাছ নিয়ে খেলা হবে, খেলা হবে, ঠিক না? আচ্ছা, এটা যদি আবার কোনোভাবে ধরেন আরেকজন কৌতুক অভিনেতা আছে, তার নাম মজিবর, ওর কাছে যদি এই কবিতাটা দেওয়া হয়, তাইলে ওর কবিতার আবৃত্তির স্টাইল হবে, তবে ওই দেখা যায় তাল গাছ, ওই তাল গাছ আমাকে, তা তোর অসুবিধা কি শুনতেছি? মানে ওর কথায় কথায় এগুলো আছে না নাই? শুনতে থাকি তোর সমস্যা কি? এই বগা মাছ ধরল কিনা ধরল, তোর দলে খা, এরকম না? এবার এইটাকে যদি আপনি কোনোভাবে আমাদের 18 চেনেন কিনা, উনাদের কোন এক আল্লাহর ওলির কাছে যদি দিয়ে দেন, তাহলে আল্লাহর ওলি কি বলবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওই খানতে বাস করে। থাক, আর জিকির না করে। সত্য বললাম তো, সত্য বললাম। ক্ষমতায় কেউ, এটা আমাদের শেষ গান। আরো মানে গান কয়টা শোনাবো? আমার মানে আমি কুয়াকাটায় রাস্তা যা দেখেছি, আগামী এই সিজনে আর দাওয়াত নেবো বলে মনে হয় না। রাস্তা যা দেখলাম কুয়াকাটা এই সিজনে আর আসবো না। আপনারা দেখেন যদি জামাত ক্ষমতা এসে রাস্তাটা ভালো করে দেয়, আসবেন এবার। তো এরপরে যেটা, সেটা হলো যে এই আমাদের ভাইরা অনেকেই পরিবেশনা করবে। আমরা বলেছিলাম যে 10টা পর্যন্ত আমরা পারফরমেন্স করবো, তো অনেক সময় আগে উঠেছি, তো এই জন্য যেহেতু ভাইদের কিছু ব্রেক করে দিয়ে তাদেরও একটু অসুবিধা হচ্ছে, বোরিং হয়ে যাচ্ছে, তো আমরা এই গানটা শেষ করে দিই, হ্যাঁ ইনশাআল্লাহ। আগামীতে ক্ষমতায় কেউ, মশিউর ভাই, আমাদের মানসুর ভাইয়ের গানটা আমি একটু মডিফাই করেছি। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনে পাশে আর, ডিবি হারুনে পাশে আর, পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠি? আর শোনাবো না, এই পর্যন্তই থাক। দেখা হবে আবার, সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুন। আমরা একটা শর্ট ফিল্ম আপনাদের উপহার দিয়ে যাব, কারণ আর আসি কি না আসি, আমরা আমাদের যেহেতু আমরা কিছুটা প্রস্তুতি নিয়ে আছি, এটা পরিবেশনা করতে হয়তো 5-7 মিনিট লাগবে। আমাদের বলবো যে ব্যতিক্রম তারা সঙ্গীত পরিবেশনা করবে, তো আমি 2টা গানের সুযোগ দিচ্ছি আপনাদের আমার এই গ্যাপে, হ্যাঁ আপনারা 2টা শোনাবেন। জি শুক্রিয়া।
শুক্রিয়া শুক্রিয়া, আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন। আমার যুবকদের জন্য কি, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কথা কয় না, আগামীতে খেলা হবে। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রিয় শিল্পীকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা কিছুক্ষণ পরে শুনবো এই হ্যালো, রাজি তো? ঠিক আছে তো? এই ফাঁকে আমাদের আরেক শিল্পী গোষ্ঠী, যাদেরকে আমরা কিছুক্ষণ আগে কাওয়ালি শুনেছিলাম, যাদের পরিবেশন শুনেছিলাম, তারা আবারও মঞ্চে আসছেন, কাওয়ালি নিয়ে আসছেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রম সাংস্কৃতিক জোট। কাওয়ালি নিয়ে আসছেন ব্যতিক্রম সাংস্কৃতিক জোট। কাওয়ালি শুনতে রাজি তো? শুনবেন তো? এই কাওয়ালি শেষে আমরা নাটিকা দেখবো ইনশাআল্লাহ, কেমন? জি, শিল্পীবৃন্দদেরকে আসার জন্য অনুরোধ করছি। মাইক অপারেটরের দায়িত্বশীল যারা আছেন, আমাদেরকে মাইক্রোফোনগুলি প্রস্তুত করে দেওয়ার জন্য অনুরোধ করছি।